হ্যালো সবাইকে। এখন দুপুর প্রায় 1টা। আজকে বাবিনের খাবারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, কীভাবে খাবারটা আমি রোজ রেডি করি। এখানে নিয়েছিলাম ডালিয়া, 3 চামচ ডালিয়া নিয়েছি, 1.5 চামচ মুগের ডাল নিয়েছি, আর হাফ চামচের থেকে একটু বেশি মসুর ডাল নিয়েছি। আর এখানে সবজি নিয়েছিলাম 3 রকমের বেশি সবজি আমি নিই না। আজকে কুমড়ো ছিল না, তাই তার বদলে বরবটি নিয়েছি। এখানে ঝিঙাটা ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, বরবটি কেটেছি আর আলু কেটে রেখেছি, আর আদা অল্প একটু গ্রেট করে রেখেছি। এখন একটু বড় হয়েছে তাই ফোড়নটা মাঝে মাঝে দিয়ে দেবো। আর এদিকে ডালিয়া, মুগের ডাল আর মুসুর ডাল যেটা ছিল সেটাকেও একটু ধুয়ে নেব। তার আগে প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। প্রেশার কুকারটা ওখানে গরম হতে থাকবে, আর এদিকে আমি তেলটা পরে দেবো, গরম হোক। আর এদিকে আমি ডালিয়াটা ভালো করে ধুয়ে নেব। তার জন্য দেখো জল দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে ধুয়ে নেবা, কারণ তার মধ্যে একটু সাদা সাদা পাউডার মিশানো থাকে, তাই আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এটা ধোয়া হয়ে গেলে সবজিগুলো, আর ওগুলো ধোয়া আছে সবজিগুলো, এগুলো ধোয়া হয়ে গেলে তারপরে ফোড়নটা দিয়ে দেবো। ওইদিকে প্রেশার কুকারটাও গরম হয়ে যাবে, তেলটাও দেবো। আমি পুরোপুরি তোমাদের দেখালাম না কতটা ধুয়েছি, আমি এখানে 3 বার ধুয়েছি, সেটা পুরোটা দেখানো হলো না। তোমরাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবা, যেহেতু বাচ্চার খাবার। আর তাছাড়া ডাল, মুসুরির ডাল, মুগের ডাল এগুলোতে তো একটু পাউডার থাকেই, সাদা পাউডার, তার জন্য। এদিকে প্রেশার কুকার গরম হয়ে গেছে, একটু দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে আবার একটুখানি ওয়েট করতে হবে, তেলটা যাতে গরম হয়ে যায়, নাহলে কাঁচা তেলের একটা গন্ধ বেরোবে। তাই ওয়েট করছি যে যাতে তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক। তারপরে ফোড়ন দেবো জিরা। ফোড়নের জন্য জিরাটা নিয়েছিলাম, লঙ্কা দেবো না, যেহেতু ছোটো বাচ্চা খাবে, আমার বাবিন ঝাল খায় না, তার জন্য লঙ্কা দেবো না। আর এদিকে একটু গরম জল বসিয়ে নিয়েছিলাম, যাতে খিচুড়িতে দিয়ে তোমরা প্রেশার কুকারটা বন্ধ করতে পারি। এই তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিছু জিরা ফোড়ন দিয়েছি। জিরাটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো ওর মধ্যে আদা কুচানোটা, যেটা আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটাই, ওটা দিয়ে দেবো। আদা গ্রেট করে রাখলে ভালো সিদ্ধ হয়ে যাবে, কুচানো রাখলে সেটা সিদ্ধ হবে না, তাই এটা গ্রেট করে রেখেছিলাম, এটাও দিয়ে দিয়েছি। এটা একটু হালকা করে নেড়ে নেব, দিয়ে এটাও লাল লাল হয়ে যাবে। লাল লাল হয়ে তারপর থেকে সব সবজিগুলো আস্তে আস্তে ঢেলে দেবো। সবজিগুলো সব ঢেলে দিচ্ছি, লাল হয়ে গেছে। সবজিগুলো ঢালার পরে তো দেখো কেমন ধোয়া বেরিয়েছে, কারণ এগুলো সবজিতে জল ছিল, তার জন্য হঠাৎ করে এরকমগুলো ফ্যাট করে উঠেছে, ধোয়াগুলো উঠেছে। তাই যে হালকা করে নেড়ে নিচ্ছি, তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো দিয়ে দিতে হবে। আর এরকম রান্না করতে করতে জানো রোজ এরকম অভ্যেস হয়ে গেছে, রোজই তো প্রায় রান্না হয় একই জিনিস, তাই এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। মাঝে মাঝে আমি আমার জন্য করে নিই, আমার যখন খেতে ভালো লাগে না তখন একটু বেশি পরিমাণে করে নিই, ওর জন্য খাবারটা তুলে রাখি, দিয়ে আমারটা লঙ্কা দিয়ে দিই। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার হালকা করে নেড়ে নেব। পরিমাণ মতো 2 চামচ দিয়েছি হলুদ, আর 1 চামচ দিয়েছি লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো যেরকম করো সেরকম তোমরা করে নেবে। তাই এরকম হালকা করে নিয়ে নিচ্ছি। হালকা করে নিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ডালিয়াটা, কারণ এটা বেশিক্ষণ সবজিটা ভাজবো না, যেহেতু এটা বাচ্চার। বেশি সবজি ভাজলে ওটা সবজির যে পুষ্টিগুণটা পুরো নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিয়েছি ডালিয়াটা ভালো করে নিয়ে নেবো, দিয়ে তারপরে গরম জল যেটা করেছিলাম পাশে ওটা ঢেলে দেবো। এখন ডালিয়াটা হালকা করে নিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তারপরে একটু রাখবো, বেশিক্ষণ রাখবো না, অল্প একটু রেখে তারপরে এবার দিয়ে দেবো জল। আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। আর একটু দেখছিলাম ঝিঙেটা হালকা হালকা সিদ্ধ হয়েছে, ঝিঙে তো সবার আগে সিদ্ধ হয় প্রত্যেকটা সবজির মধ্যেই। আর একটু দেখছিলাম নিচের দিকে লেগে যাচ্ছে, তাই তাড়াতাড়ি জল ঢেলে দিলাম, আর জলটা অলরেডি গরম ছিল, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 4টে সিটি হলেই দিয়ে নামিয়ে দেবো, আর বেশিক্ষণ লাগবে না, ডালিয়াও তাড়াতাড়ি হয়ে যাবে। আর মুগের ডাল, মুসুর ডাল এগুলো প্রেশার কুকার তাড়াতাড়ি সিদ্ধই হয়ে যাবে। তাই এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে 4টে সিটি হবে, 4টে সিটি হয়ে রেখে দেবো খানিকক্ষণ, ভেতরেও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি খুলবো, তাই হয়ে গেছে, 4টে সিটি পড়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করব, করে খুলে নেব। এই যে খুলে নিয়েছি, দিয়ে বাবিনের খাবারটা বের করে নিয়েছি, আর আমারটা হালকা একটু জল দিয়েছি। জল দিয়ে এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবার কটা 2টো সিটি মারলেই হয়ে যাবে, বেশি লাগবে না। তাই আমার জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে সিটি মেরে নিয়েছি। এই যে লাস্ট দেখতেই পাচ্ছ, বাবিনের খাবারটা তো নিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে, আর আমারটাই যে আমি পাতায় নিয়ে খাচ্ছি। আমি পাতা খেতে ভীষণ ভালোবাসি, বাড়িতে পাতা থাকলে আমি পাতাতেই খাই। চলো সবাইকে টাটা। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে।